গত রাত 9টার দিকে ভর্তি হয়েছে, এখন পর্যন্ত ডাক্তার দেখছে, কিন্তু মেডিকেলের যে বাথরুমের গোসলখানার যে অবস্থা অত্যন্ত নোংরা। এখানে মানে বাথরুম বা গোসলখানা যাওয়ার মতো পরিবেশ নাই। এই মেডিকেল কর্তৃপক্ষের এটা উদ্যোগ নেওয়া উচিত যে এই পরিষ্কারটা খুব দ্রুত দরকার, কারণ রোগ হয়তো অপরিষ্কারের কারণে, কারণ আমরা যে রোগ সাশ্রয়ের জন্য আইসেই আবার এই অপরিষ্কারের কারণেই রোগীরা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। ডায়রিয়া একটি পানিবাহিত রোগ এবং এই পানিবাহিত রোগ সাধারণত আমাদের খাবার এবং পানীয়ের মাধ্যমে ছড়িয়ে থাকে। তো ডায়রিয়ার প্রভাব প্রতি বছরই গরমকালে বৃদ্ধি পায় এবং শিশুদের ডায়রিয়াটা শীতকালে বেশি পাই আমরা। তো এই সময় আমরা যে ডায়রিয়া পাচ্ছি, এই ডায়রিয়ার কারণ হচ্ছে আমাদের আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এইটাই আমরা মনে করি। পাশাপাশি যে অপুষ্টি এবং অপুষ্টি থাকার কারণে আমরা ছোট ছোট ব্যাকটেরিয়াগুলো আমাদের কাছে অনেক বড় হয়ে দেখা দিচ্ছে এবং ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। কুড়িগ্রাম জেলায় কয়েকদিনে ব্যাপক ডায়রিয়া শুরু হয়েছে। কুড়িগ্রাম ডায়রিয়া বিভাগে আজ প্রায় 24 ঘন্টায় 32 জন ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। চিকিৎসা নিচ্ছে প্রায় 40 জন, মানে প্রতিদিনই গড়ে 40 থেকে 60 জন রোগী ডায়রিয়া বিভাগে চিকিৎসা নিচ্ছে। এটা হলো ডায়রিয়া আইসোলেশন বিভাগের চিত্র, কিন্তু বহি বিভাগে 100 থেকে 150 জন মানুষ চিকিৎসা নিয়ে যাচ্ছে। পাশাপাশি শহরের যে ডায়রিয়া রোগী যেসব মানুষ তাদের বাসায় চিকিৎসা নিচ্ছে, প্রায় 1.5 থেকে 2 শতাধিক মানুষ ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। প্রচণ্ড গরম পড়ার সাথে সাথে এই ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডাক্তাররা বলছে যে শিশুদের চেয়ে বয়স্ক মানুষরাই এই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। দূষিত পানি এবং বাইরে বিভিন্ন খাবারের কারণে বয়স্ক মানুষরা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। এই ডায়রিয়া আক্রান্ত রোগীরা চরম একটি সংকটে পড়ছে। এটি শুধু কুড়িগ্রাম সদর হাসপাতালের চিত্র, যদি উপজেলা কেন্দ্রগুলোতেও স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও এই ডায়রিয়া রোগীদের সংখ্যা সময় যত যাচ্ছে ততই যেন বৃদ্ধি পাচ্ছে। মানুষের দুর্ভোগ এখানে চরম আকার ধারণ করেছে। গরম যত বাড়বে ডায়রিয়া রোগীর সংখ্যা তত বাড়বে। ডাক্তাররা বলছেন যে এই ডায়রিয়ার সময় মানুষ যেন খাবারের প্রতি একটু সচেতন হয়, হোটেল এবং বাসি পচা খাবার যেন তারা না খায়, তাহলেই, এবং পানির ব্যাপারে তারা যেন একটু বেশি সতর্ক থাকে, তাহলেই হয়তো সম্ভাবনা কিছুটা কমবে। কুড়িগ্রাম সদর হাসপাতালের যে ডায়রিয়ার আইসোলেশন বিভাগটি রয়েছে, এখানে মাত্র 12টি সিট রয়েছে। এই 12টি সিটে প্রায় 40 জন ডায়রিয়া রোগী এখানে চিকিৎসা নিচ্ছে। এমনিতে লোডশেডিং তো চলছে, তার মধ্যে একই বিছানায় 2 থেকে 3 জন করে থাকাতে তাদের দুর্ভোগ যেন আরও চরম আকার ধারণ করেছে। এই অবস্থায় তারা বাধ্য হচ্ছে এই চিকিৎসা নিতে, কিন্তু কোনো উপায় নেই। পাশাপাশি কুড়িগ্রাম সদর হাসপাতাল সহ বিভিন্ন এলাকায় স্যালাইন সংকট চলছে। রোগীরা বলছে যে তাদেরকে মাত্র হাসপাতাল থেকে একটি মাত্র স্যালাইন দিচ্ছে এবং বাকি স্যালাইন তারা বাহির থেকে কিনে খেতে বাধ্য হচ্ছে। আজ 15 দিন থেকে এই স্যালাইন সংকট রয়েছে বলে হাসপাতালের একটি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। তারা বলছেন যে আসলে স্যালাইন সাপ্লাই কম হওয়াতে এই সংকট শুরু হয়েছে। শুধু স্যালাইন নয়, বিভিন্ন ঔষধেরও সংকট চলছে হাসপাতালে সূত্রে জানা গেছে। ডায়রিয়া যেহেতু একটি পানিবাহিত রোগ, এ কারণে তারা যদি একটু সচেতন না হয়, এবং সচেতন হলেই হয়তো এর প্রাদুর্ভাব কমবে। সময় যত বাড়বে হয়তো গরমের কারণে আরও কিছু ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন। তবে আসার কথা হচ্ছে যে এখন পর্যন্ত এই ডায়রিয়ায় হাসপাতাল অথবা বাইরে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।